দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে বেগুন আলু সিদ্ধ করেছি, ভাত, সকালে টিফিন, সোনা খেয়ে যাবে স্কুলে, আর যে খাবে খাবে। আর এই যে আমি এখন বানাবো মালপোয়া। কড়া বসিয়েছি, কড়ায় তেল দিয়ে দিলাম। ছোট ছোট করে মালপোয়াগুলো দেবো এইভাবে। এইভাবে আমি সব মালপোয়া দিয়ে নেব। অ্যাকচুয়ালি গাছের কলা পাকিয়েছিল, কত আর খাবে, কলাগুলো একদম খুব পেকে গেছে। এই খুব পেকে গেলে সেই কলা আর খেতে ভালো লাগে না। তো এই কলা আমি থাকলেই বাড়িতে এভাবেই মালপোয়া করি, বাচ্চারা খাওয়াও হয়ে যাবে, জিনিসটা নষ্টও হবে না। নষ্ট করলে আমার খুব গায়ে লাগে যে কোনো জিনিস। আর ছেলেটা তো বহুতই বদমাশ, ও তো মোটেও কলা খায় না, কিন্তু ওকে ডাক্তার বলেছে দুবেলা দুটো করে কলা খেতে, কিন্তু ও কলার থেকে 50 হাত দূরে থাকে। তো এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব, দেখেছো তো। ব্যাপার হচ্ছে সাদা তেলে করলে ভালো হতো। তেলের প্যাকেট এনে দেখছি এটা সর্ষের, ভুল করে মা মনে হয় দুটোই সর্ষের তেল নিয়ে চলে এসেছে দোকান থেকে। তো এখন আর খেয়ে আনতে যাবে, তো আমি এতেই ভেজে নিচ্ছি। এখনও আমার পাখিকে খেতে দিইনি, কতটা কাজ আছে এখন আমার বাকি। তারপর আবার সোনাকে স্কুল দিতে যাবো, চান করব। লাইটটাও ঝট করে কেটে দিলাম, আজকে 5টাতেও লাইট পড়েনি। তো একটু জায়গা আছে যখন আরেকটা দিয়ে দিই সাইড থেকে, যত তাড়াতাড়ি হবে তত ভালো। আমার আবার কুইক রান্না করতে ভালো লাগে, 50 বছর ধরে রান্না করতে ভালো লাগে না। এইতে যা আছে আর দুবার হবে। তো একটু নারকেল দিলে আরও কাজু কিশমিশ দিলে ভালো হতো, কিন্তু এই সকালবেলা এত কিছু জোগাড় করার সময় নেই। তো এগুলোই যা হচ্ছে, খারাপ কিছু হবে না। আমি যখন যেটা থাকে সেটা দিয়েই করার চেষ্টা করি। তো আর একবার সবকে উল্টে দিলাম, একদম লাল লাল করে ভাজবো এগুলো। দেখেছো কেমন ফুলে ফুলে মোটা হয়ে গেছে, ভালোই লাগে কিন্তু এগুলো খেতে। আমি প্রায় এগুলোই করি, তা সবসময় কি একই রেসিপি তোমাদের দেখাবো? তাই দেখায় না, কিন্তু একই জিনিস আমি প্রত্যেকদিন করি। যেমন চাউমিন, পাস্তা, লুচি, পরোটা, এইগুলোও প্রত্যেক দিনই করি। ফ্যান ভাত প্রত্যেক দিন সকালে করি, খিচুড়ি করি। তা সব কিছু তো একই রেসিপি আর সবসময় দেখানো যায় না। তো বলো কে খাবে? নুহা খাবে, লিমা খাবে, রুবেল, কে খাবে বলো? যে খাবে সে কমেন্ট করবে কিন্তু। দিয়া, রোজ, রোসি, সবাই বলো কে কে খাবে। তিশা খাবে, তারক খাবে, কে খাবে শুধু বলো। রাফিউম তুমি খাবে। তারকের জন্য সব থেকে ছোটো দেখে একটা বানাবো, তারক বেশি খায় না, তেলে ভাজা অল্প খায়, তাই জন্য তারকের জন্য একটা ছোট্ট দেখে বানাবো। তো দেখেছো এগুলো প্রায় হয়ে এসেছে, এগুলোকে আমি উঠাবো, তারপরে আবার দেবো। তো এই পিঠটা হয়ে যাক। তো যেগুলো ভাজা হয়ে গেছে আমি একটা করে উঠিয়ে নিই। দেখেছো এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করাটা যে কী কষ্ট, আর যে করে আর সেই বোঝে। তোমরা তো ভিডিও দেখো না, লাইক কমেন্ট কিছু করো না, ভাবো যা করে রান্না করি আজে বাজে, কিন্তু কতটা কষ্ট রান্না করা। এভাবে এক হাতে ফোন ধরে বলো, আবার গ্যাসের পাশে ফোন নিয়ে রান্না করা আরেক রিস্ক। তুলে নিয়েছি সব, আবার দিয়ে দিয়েছি এক হাতে ফোন বলে আর তোমাদেরকে দোয়াটা দেখাতে পারিনি। ওল্টানোটা দেখাচ্ছি, উল্টে দিয়ে আবার এখানে জায়গা আছে খানিকটা দিয়ে দেবো, ঝটপট হয়ে যাবে। আমার কী বলো তো, কুইক রান্না করতে ভালো লাগে। ওই অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে হবে, ও রান্না করতে ভালো লাগে না। যেমন ভাত রান্না করতে আমার একদম ভালো লাগে না, কারণ ভাতটা তো নাড়া যায় না। দেখেছো সাইড থেকে দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম। এবার এগুলো হয়ে গেলে, এইটা হলেই ব্যাস হয়ে যাবে রেডি। দেখো কেমন ফুলে ফুলে গোল গোল করে ফুলে মোটা মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি ব্যাপক লাগছে দেখো। তো একটু লাল লাল হলে এগুলো উঠিয়ে নেবো, তারপর এটা দিলে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। সোনার ভাতটা দেবো, হয়ে যাবে। ব্যাস আমার সব হয়ে গেছে, এই কটা হলেই কমপ্লিট হয়ে যাবে সব, রান্না আমার শেষ। এবারে সোনাকে ভাতটা দেবো, তারপর গিয়ে পাখির খেতে দেবো। সব মালপোয়া হয়ে গেছে আমার রেডি।
এখন সোনার ভাতটাকে বেড়ে দিই, তারপরে যাব পাখি পক্ষ সবাইকে খেতে দিতে। একটু ঘি দিয়ে দেবো, সোনা তো বেগুন খায় না। এই ভাতটাই তাই খেয়ে সোনা উল্টে পড়বে। সোনাকে ভরে দিই। সোনা আবার বলছে এইসব মালপোয়াটুয়া আমি স্কুলে নিয়ে যেতে পারবো না। আর এক যন্ত্রণা। এ কটা দিই, খাবে তো একটাও না, তাহলে এ কটাই থাকর হয়ে গেছে। মেয়ে স্কুলে গেছে, মেয়ের জন্য ওগুলো পাস্তা নিয়ে যাবি? এই যে পাস্তা নিয়ে যাবে স্কুলে, এখন মালপোয়া আর নেবে না, পাস্তা নেবে। এখন পাস্তা ভরে টিফিন বক্সে। সোনার পাস্তা ভরে দিয়েছি। এবার আমি চলো পাখিগুলো খেতে দিয়ে দিই সব, আর এটা থাক, বিকেলে খেয়ে নেবে টিফিন। এখন চলো আগে এদেরই দেখাশুনো করে নিই, এদেরকে খেতে দিয়ে নিই, তারপরে আমি আমার চান টান সব করবো। এই হচ্ছে আমার রোজকার জীবনের কাজ, দেখেছো? সব থেকে বদমাশ আর দুষ্টু এই দুটো, যত চিৎকার শুনতে পাও এই দুটো। দেখেছো কী অবস্থা করছে চিৎকার করে করে। দানাটা দিয়ে দিলাম, এবার জল আনতে হবে, জল পাল্টাতে হবে, পাখিকে শাক দিতে হবে। এদেরকেই দিতে আমার লেগে যাবে 1 ঘন্টা। এই তোদের পড়া হয়ে গেছে? স্কুলে যাবি না কেন? সোনা কটা শাক নিয়ে আয়। আরে খোল রে, যা যা, খুলতে পারছি না। दो चार चलो माछ के একটু খেতে দিই। এটা কেমন করে খাচ্ছে দেখো, যেগুলো দেশি মাছ, দেখেছো? এগুলো দেশি মাছ।